আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্ধ্যের বুড়ো হাওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। মাস্তুল ছাড়কার তবু গল্প লিখছি 5 বার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হয়ে যায়। না 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 না। কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব করে, চোখ ভাঙা ভূমি তুমি খোঁজো না আমায়, আশেপাশে আমি আর নেই। তোমার রক্তে আছে স্বপ্ন যত, তা ছুটছে রাত্রি দিন নিজের মতো, কখনো সময় পেলে একটু ভেবো আঙুলের ফাঁকে আমি নই। হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যত শুকনো পেঁয়াজ কলি ফ্রিজের শীতে, আমি ওবেলার ডাল ভাতে পুড়িয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরব না 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 না। জাহাজ মাস্তুল সরকার তবু গল্প লিখছি 5 বার, আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হয়ে যায়। না 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 আপনি রামলোচন সিং? হ্যাঁ বাবু, আমি রামলোচন। আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি, কয়েকদিনের জন্য ছবি তুলতে এসেছি, কলকাতা থেকে আসছি। এখানে না কোথাও থাকার জায়গা পাচ্ছি না, যদি আপনি একটু কুঞ্জবিলায় থাকার ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। কিন্তু আর কিন্তু কিন্তু করবেন না সিংজি, আমরা আপনার নাতনির মতন, আমাদের এইটুকুন উপকার করবেন না? আমার বাতটা বোঝবার কোশিশ করো দিদিমণি, ওখানে কেউ থাকে না, ওখানে থাকতে সবাই ভয় পায়। আমরা ভয় পাই না, আমরা ভূতটুত বিশ্বাসও করি না। খুব বিপদে পড়ে এসেছি সিংজি, প্লিজ না করবেন না। আপনাদের যদি কোনো অসুবিধা না হয় আমার আর আপত্তির কি আছে। চলুন বাবু, আপনাদের ঘর দেখিয়ে দিয়ে আসি। কেতো, এই কেতো, চাবি লে আয়। আসছি দাদু।
এই হলো কুঞ্জ ভিলা। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। দারুণ, এক্সিলেন্ট, কাম অ্যান্ড কোয়াইট প্লেস। প্রেম করার জন্য একেবারে আদর্শ জায়গা। ভূতে ঘাড় মটকাবার জন্য আদর্শ। সত্যি তোরা মেয়েরা এত ভীতু না, যেখানে যাবে মায়ের হাত ধরে। তোদের এখানে আসাটাই ভুল হয়েছে, বুঝলি? শোন অভিক, তুই আর বেশি জ্ঞান দিস না। জিম করে চেহারাটা তো বানিয়েছিস, আসলটা দেখলে এখনো ভয় পাস। মোটেই না, আমি একদম ভয় পাই না, বুঝলি? তুই ভয় পাস না? জানিস আমার না খুব ভয় করে। কে এটা? এই যাও যাও যাও, এই হট হট হট, যাও ভাগো আছে, ভাগো। তোমরা এখানে কেন এসেছো? হ্যাঁ, যাও যাও, সব চলে যাও এখান থেকে। শিখে এখান থেকে পালিয়ে যাও। ওরা না ঘুমিয়ে রয়েছে, ওদের জাগিও না। ওরা জেগে গেলে সব সব সর্বনাশ করে দেবে। হ্যাঁ, যাও যাও, চলে যাও এখান থেকে। এই পাগলা, ভাগ এখান থেকে। এবার মার খাবি আমার হাতে। এতবার বারণ করা সত্ত্বেও ফের কেন এসেছিস এখানে? তোকে না বারণ করেছি? তাহলে দাদু, আই গো, ইউ নট গো। এই যে সিগারেট দাদা, আই গো, ইউ নট গো। হ্যাঁ, ওটা কে সিংজি? ও তো বিশু পাগলা। ছেলেটা লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু কি যে হলো হঠাৎ, সত্যি চোখে দেখা যায় না। ভাবলে ভীষণ খারাপ লাগে। পাগলটা কাদের ঘুমিয়ে থাকার কথা বলছিল সিংজি? কাকে জাগাতে বারণ করছিল? আর কেউ থাকে নাকি এখানে? ওই পাগলটার কথা ছেড়ে দাও। ওর কথার কোনো মাথা মুন্ডু আছে? শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই পেছন দিকের ঘরটা কখনোই যেন খুলবেন না। কেন সিংজি, ওই ঘরটা খুললে কি হবে? সেসব গল্প পরে করব। এখন আপনারা অনেক দূর থেকে এসেছেন, একটু জিরিয়ে নিন। কে তো চাবি এনেছিস? ও দে। লক্ষ্য করেছো মাঝে মাঝে কিরকম একটা ঠান্ডা হাওয়া শরীরে কেমন একটা হিম ধরিয়ে দিচ্ছে? ঠিক বলেছ। এই জায়গাটায় আসার পর থেকে জায়গাটা খুব চেনা চেনা লাগছে, অথচ এর আগে আমি এই জায়গাটায় কোনোদিন আসিনি। কি অদ্ভুত না? আমার এই জায়গাটা খুব চেনা লাগে। আচ্ছা, সিংজি আমাদের এই পেছনের দরজাটা খুলতে বারণ করলেন কেন বলো তো? এমন কি থাকতে পারে একটা ঘরে? সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কাল একবার দরজাটা খুলে দেখলে হয় না? খুলে আমরা দেখতেই পারি, তবে কাল সকালে বরং সবার সাথে একবার আলোচনা করে দেখি তারপর। তিতলি, কি হচ্ছে? ওইদিকে জায়গাটা আছে। কোথায়? ওইদিকে দেখো, ওইদিকে। একটা হাতও ভালো আসছে না। এবারের ভূতগুলো বোধহয় তোর উপর রেগে আছে, তাই আজ আর তোর ভালো তাস পড়ছে না একটা। শুভ, প্লিজ রাতের বেলা এরকম ভূত ভূত করিস না তো, তাইলে কিন্তু আমি উঠে যাবো। আরে শেখর, এবার জোকারটা কি আছে দেখতো রে। এবারে বিবি জোকার, বুঝলি?
থামাইবো কেন? তাস খেলায় থামাই কি তোমাকে লোক পিরিত করুম নাকি? এই যে গাইয়া কানে নিচে এমন দেবো না, তখন ঠিক টের পাবে। দেখ শুধু ঝগড়াটা এবার থামা। তোদের জন্য এবার গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছি। ওটা হচ্ছে আমাদের হুতুমপুরের সিঙ্গারা। কে খাবি নিয়ে নে। কেমন খেতে? এই নে। এই দে দে চন্দন। আরে দাঁড়া আমার জন্য একটা আছে, আমার জন্য একটা আছে, সেটা রেখে সবার জন্যই আছে। ধর চন্দন দেখি। ওটাকে দিস না, দিয়ে বাদ দিয়ে খা। বাহ বাহ। আরে না, ওটাকেই আগে দেবো। ঠিক আছে দেখ। নে নে তাড়াতাড়ি দে। উহ কি গরম! সিঙ্গারাগুলো তো গরম কেন রে? সিঙ্গারাগুলো ঠান্ডাই ছিল, কিন্তু হট হট দিতে বনিরা ঠোঙাটা দৌড়ে আনছে, এই লগে সিঙ্গারাগুলো গরম হয়ে গেছে। বুঝলি শেখর, অহন থেকে তোকে যদি কোনো কিছু গরম করবার লাগে, দিদিমণিকে ডাইকা শুধু একবার টাচ করতে বলবি, দেখবি গরম হয়ে গেছে গিয়া। তোরা এবার হাসিটা একটু থামাবি? আচ্ছা ঠিক আছে, আমি এবার উঠি। হ্যাঁ, তোরা আড্ডা মার। টাটা। চাটা ঢাল, পোল্ট্রি খাবো নাকি? একদম ভুলে গেছি, দাঁড়া ঢালছি। নে ঢাল ঢাল ঢাল। তুই সবাই খাবি তো? হ্যাঁ ঠিক আছে। কিরে চা কোথায়? এটা দেখছি রক্ত। এ কি রে মা, তুই না বলি চা এনেছি, কি তো রক্ত রে, রক্ত রে পর থেকে। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি আর দীপা এই জায়গায় আছি, কিন্তু আমি আমার চোচনকে আমার চা দিয়েছি, কিন্তু আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না বাবা। ওরে বাবা, এখন ভূতের পাল্লায় পড়লাম। মাম দোনা শাক শুনলি? হে মা কালী, মারাও কাকার মা। সত্যি রে বিকাশ, আমার কিন্তু খুব ভয় ভয় করছে। ঘুরতে এসে আবার কোনো অঘটন না ঘটে। চ চ সবাই চ। হ্যালো, সেবার শুনছস? নুপুরি আওয়াজ করতেছে কেটাই? কেটলির রক্ত দেখে তো হাফ মার্ডার হইয়া আছি। এই নুপুরির আওয়াজ আমাকে তো ফুল মার্ডার করে ছাড়বো। ঠিকই বলেছিস, এই ব্যাপারগুলো সত্যি খুব ভয় রয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ রে, রামলোচনের নাতনিটা আবার নুপুর পরে ঘুরছে না তো? শুনেছি ও তো আবার নাচ টাচ জানে। তোদের কি মাথা খারাপ খারাপ হয়ে যায় নাকি? এত রাতে ওই পায়ের নুপুর পরে মেয়েটা কি নাচ প্র্যাকটিস করবে নাকি? আরে কাল ওর ভাই কেতো তো আসবেই, তখন জিজ্ঞেস করে জেনে নেব। ততক্ষণ পর্যন্ত বাইসা থাকুন তো চন্দন বাবু। ওই দেখ, ওই দেখ, ধোয়ার মধ্যে দেখে কে যেন আইতাছে। আমি আর নাই। কে কে ওখানে? কে ওখানে? কে দাঁড়িয়ে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ বল, কি জন্য ডাকছিস? তোর সাথে একটু স্যান্ডি, কি হচ্ছে কি? ছাড়, কি এসে করবে? আসুক, আই ডোন্ট কেয়ার। তুই কি এখানে এইসব করতে এসেছিস নাকি ছবি তুলতে এসেছিস? দূর রাখ তো তোর সব ভাটের ছবি তোলা।
আমি তো বাস পরিষ্কার এখানে ছক করে এসেছি, দিনের বেলা ছবি তুলবো আর রাতের বেলা তোর সাথে চুম্মা চাটি করবো। ওটা কি? আমি স্পষ্ট দেখলাম একটা রক্তমাখা হাত। হ্যাঁ তাই তো, কে ওটা? ওটা কি? আমাদের দিকে কি আসছে কেন? কি চাই? কে তুমি? না কাকা, আপনারা কি আজই এখানে এসেছেন? হ্যাঁ অফিসার, আজই আমরা এসেছি এখানে ছবি তোলার জন্য। এখানে কারুর সাথে আপনাদের কোনো শত্রুতা, আই মিন গন্ডগোল টন্ডগোল হয়েছে? একেবারেই না অফিসার। ইনফ্যাক্ট আমরা এখানে দু একজন ছাড়া কাউকেই চিনি না। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ইটস আ কেস অফ সুইসাইড, কিন্তু যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্টগুলো আসছে আপনাদের কাউকেই তো ছাড়া যাচ্ছে না। কলাপাত্র বলুন স্যার। সবার ফিঙ্গারপ্রিন্টগুলো নেওয়া হয়েছে? হ্যাঁ স্যার, সবার ফিঙ্গারপ্রিন্টস নেওয়া হয়েছে, আর ওই লাস্ট দুটোকেও পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তুমি কাল সকালে ফিঙ্গারপ্রিন্ট আর পোস্টমর্টমের রিপোর্টগুলো নিয়ে আগে আমার সাথে দেখা করবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন চলো, আমি একটু থানা হয়ে বাড়ি ফিরবো। স্যার একখানে অনুরোধ ছিল। বলুন। আজকের রাতটা যদি আপনারা বাড়িতে থাকবার অনুমতি দেন। কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? কি আর কমু স্যার, মনে হইতাছে আজকের রাতটা এই ভুতুরে বাড়িতে কাটাইলে বাপ ঠাকুরদার দেওয়া জানটা বেঘরে দিতে হইবে। বাজে কথা না বলে যান, শুয়ে পড়ুন। তাইলে স্যার তলাপাত্রদার বাড়িতে থাকবার অনুমতিটা দেন। একদম না। তাইলে অন্তত স্যার আপনার জেলের লকআপে থাকবার অনুমতিটা দেন স্যার। জেলের লকআপটা কোনো হোটেল না। আচ্ছা চলি, শুভরাত্রি। জানি না আজ রাতটা কতটা শুভ আর কতটা অশুভ। সত্যি ঘটনাটা খুবই মর্মান্তিক, ভাবাই যায় না। আমার পেটের অবস্থা যে আরো মর্মান্তিক। কড়া করে একটা চায় না পাইলে বেগ আইতেছে না। কেতু সোয়েটা আবার গেল কনে, খুঁজেই পাইতেছি না। সোয়েটা কোনো কামের না। বেগ পেলে ছুটবি কোথায়? একটাই তো বাথরুম, সকলে মিলে একসঙ্গে ঢুকবি নাকি? তুই পাগল হইছ সচিন? আমি ঢুকতে যাবো বাথরুমে? তুই জানোস না আমার কত সময় লাগে? কত সময় লাগে? ঝাড়া 1 ঘন্টা সময় চাই, নো ডিস্টারবেন্স। তাই ঠিক করছি
বদনা লইয়া সোজা চলে যাবো মাঠের মাঝখানে। সেখানে মাঠের হাওয়া খাইতে খাইতে গুনগুন কইরা গান করতে করতে পেটে মোচড় মারতে মারতে অল ক্লিয়ার কইরা ফেলামু, বুঝলি চন্দন? এরপর দেখবি ইনস্ট্যান্ট নির্ভেজাল মনুষ্য সারগুলি পাইয়া ধান গাছগুলি কেমন লক 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 করে বাইরে উঠবো। হ্যাঁ, এই জন্যই আজকাল ঢেকি ভাঙা চাল থেকে এত দুর্গন্ধ বেরোয়। কি রে অভিক, তুই আমার থেকে ওরকম করে ড্যাব ড্যাব করে কি দেখছিস রে? সত্যি একটা কথা বলবো? কি বল? তোকে না পুরো জলপরীদের মতো লাগছে, হেভি সেক্সি মাইরি। ধ্যাৎ, তোর মুখে না কিছু আটকায় না, কিন্তু বার খাওয়ার কথা আমাকে বলতে হবে না তো? আমি জানি যে আমি মডেলদের মতন অত স্লিম নই, তবে আবার ক্যারিনা ক্যাটরিনার মতো অত জিরো ফিগার সাইজও নয় আমার, যে তুই আমায় তো দেখবি। তুই কি রে, তুই শুধু তোর ফিগারটাই দেখলি? তোর মতো এত সুন্দর মন ওই ক্যারিনা ক্যাটরিনাদের কারো আছে? ওরে, ওদের থেকে তোর গুরুত্ব আমার কাছে যে অনেক বেশি, সেটা কেন বুঝিস না পাগলি? থ্যাঙ্কস। তো ওখানে বসে কি করছিস? আয় না, জলে না, দুজনে মিলে স্নান করি। আয়। আমি জানি তুই সাঁতারে এক্সপার্ট, কিন্তু আমি একদম সাঁতার জানি না। তুই তাড়াতাড়ি স্নান কর আর ওঠ। জলটা কি ঠান্ডা, প্রাণটা একবারে জুড়িয়ে যাচ্ছে। উফ, আর একটু স্নান করে তারপর উঠে যাচ্ছি, ঠিক আছে? নে নে, ঠান্ডা জলে আর বেশি স্নান করিস না, নাহলে জ্বর চলে আসবে, তখন ওষুধ আনতে ফের আমাকেই ছুটতে হবে। বাবা, সত্যি তুই না একটা শান্তি মতন স্নানও করতে দিস না। চলো উঠছি। আমার টাওয়ালটা দে তো তুই একটু। তোর তাহলে আমার কাছে নাকি? এমা, তোকে দিইনি? এ বাবা, একদম ভুলে গেছি, একটু এনে দে না প্লিজ। হ্যাঁ তাই তো, বিনা পয়সার চাকরটা বেশ ভালোই পেয়েছিস তুই। দে না একটু প্লিজ, একটু এনে দে। ঠিক আছে। রিমা, তুই কি হয়েছে রিমা? রিমা, 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 কথা বল রিমা, রিমা, রিমা।
রিমা রিমা এই রিমা রিমা এই রিমা কথা বল রিমা রিমা তোর কিচ্ছু হবে না, রিমা আমি এসে গেছি রিমা কথা বল রিমা দেখ আমি এসে গেছি তোর কিচ্ছু হবে না রিমা আমি এসে গেছি রিমা তোর কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না রিমা দেখি তোর কিচ্ছু হবে না আমি এসে গেছি এই রিমা রিমা কথা বল রিমা রিমা আমি এসে গেছি দেখ আমাকে ছেড়ে চলে গেলে আমার কি হবে রিমা রিমা আমাকে ছেড়ে যাস না রিমা আমাকে ছেড়ে যাস না রিমা আমাকে ছেড়ে যাস আমাকে ছেড়ে যাস না রিমা আমাকে ছেড়ে যাস না রিমা কি হয়েছে তিতলি? বাথরুমে একটা মাথা কাটা লোক, আমি চিৎকার করলাম, খোদা হয়ে গেল। এটা নিশ্চয় তার দেখার ভুল হয়েছে রে, এখানে আবার কে আসতে যাবে? না না ম্যাডাম, উনি বোধহয় ঠিকই বলেছে। টেবিলের চারিদিকে কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে এক জায়গায় রক্তের দাগও রয়েছে। কিছু একটা গন্ডগোল তো আছে। কিম যদি এসে থাকে তাহলে সে গেল কোথায়? সেটাই তো তদন্ত করে দেখতে হবে। বাই দ্য ওয়ে, এই টেবিলে কেউ হাত দেবেন না, আপনারা তৈরি হয়ে বাইরে আসুন। নেয়া, তুই তিতলিকে হেল্প কর, আমরা বাইরে ওয়েট করছি। আমার লাইফে এরকম কমপ্লিকেটেড কেস আমি আগে কোনোদিন হ্যান্ডেল করিনি। না আপনাদের সন্দেহ করতে পারছি, না আপনাদের ছেড়ে দিতে পারছি। মানুষের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু একটা অশরীরী আত্মার সঙ্গে আমি ভাবতে পারছি না। আচ্ছা অফিসার, আমরা সবাই কলকাতায় ফিরে গেলে হয় না? কি বলি বলুন তো, পোস্টমর্টম রিপোর্ট না আসা অব্দি তো আপনাদের কাউকে ছাড়তে পারছি না। ওদের আর আটকাবেন না দারোগা বাবু, ওদের যেতে দিন। আটকালে হয়তো আরো একটা খুন হয়ে যেতে পারে এই কুঞ্জভিলা। কুঞ্জভিলা হলো এক অভিশপ্ত বাড়ি, ওদের প্রেতাত্মা
চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কি বলছেন সিংজি? এখানে কার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়? অর্ক আর বিনতির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় গো দিদিমণি। সে বহুদিনের ঘটনা। এই বাড়ির মালিক কুঞ্জ বুড়ো, মানে কুঞ্জ অধিকারীর একমাত্র মেয়ে বিনতি অধিকারী ভালোবাসত এই বাড়ির কাজের ছেলে অর্ককে। ছোট্ট থেকে ওরা দুজনে একসাথে মানুষ। ওই দিকের ছোট্ট ঘরটায় অর্ক দাদাবাবু থাকত। একদিন যখন সেই ঘরে ওরা দুজনে ভাব ভালোবাসার কথা বলছে, সেই সময় হঠাৎ সেখানে উপস্থিত হয় খানদানি তরোয়াল হাতে নিয়ে কুঞ্জ। রাগে অন্ধ হয়ে তরোয়ালের এক কোপে বিনতি আর অর্কের মাথা দুটো তাদের ধর থেকে আলাদা করে দেয়। ওহ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! তারপর একদিন আমার হাতে এই কুঞ্জ ভিলার দায়িত্ব দিয়ে কুঞ্জ পুরো কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়। জানি না সে বেঁচে আছে কিনা, কোনোদিন ফিরে আসবে কিনা তাও জানি না। সেই থেকে এই কুঞ্জ ভিলার দায়িত্ব আমি সামলে আসছি। এবার আপনি বিচার করুন দারোগা বাবু, এই ছেলে মেয়েগুলোকে এখানে আটকে রাখা ঠিক হবে কিনা? আপনি ঠিকই বলেছেন সিংজি, ওদের আর এখানে আটকে রাখাটা ঠিক হবে না। এটা আপনি খুব খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন দারোগা বাবু। আপনারা তাহলে আজই বেরিয়ে পড়ুন, এখানে থাকাটা আপনাদের পক্ষে সেফ না। তলাপাত্র, তুমি আমার সঙ্গে এসো, লাশ দুটোকে পোস্টমর্টমে নিয়ে যেতে হবে। হ্যাঁ স্যার, চলুন।